স্ক্যাবিস নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? খুব সাধারণ কিন্তু মানে সাংঘাতিক বিরক্তিকর একটা ত্বকের সমস্যা। আজ আমরা এটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতে এর কারণ, লক্ষণ আর কি চিকিৎসা আছে, মানে প্রচলিত, ঘরোয়া বা ধরুন হোমিওপ্যাথি এসব নিয়ে। চেষ্টা করব যাতে পুরো ব্যাপারটা আমরা সহজে বুঝতে পারি। প্রথমেই মনে হয় ওই ভয়ঙ্কর চুলকানির কথা, বিশেষ করে রাতে, তাই না? হ্যাঁ, একদম যেন পাগল করে দেয়। এর পেছনে তো একটা কারণ আছে বললেন, খুব ছোট্ট, যা নাকি খালি চোখে দেখাই যায় না। কি সেটা আসলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এর পেছনে আছে সার্কোপকেস স্ক্যাবি নামের একটা পোকা। মানে পোকা ঠিক নয়, একটা মাইট বা পরজীবী কীট। খুব ছোট। ভাবুন একবার, এরা আমাদের চামড়ার মানে ত্বকের একদম ওপরের স্তরে ঢুকে সুড়ঙ্গ তৈরি করে। সুড়ঙ্গ করে? হ্যাঁ, সুড়ঙ্গ বা গর্ত করে আর সেখানে ডিম পাড়ে। আর আমাদের শরীর যখন এটার বিরুদ্ধে মানে এই বাইরের জিনিসের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তখন অ্যালার্জি হয় আর শুরু হয় ওই তীব্র চুলকানি। ও আচ্ছা, তার মানে এটা ছোঁয়াচে? তো হ্যাঁ, কিভাবে ছড়ায় এটা? বেশ ছোঁয়াচে। আসলে মূলত ছড়ায় ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ থেকে, মানে গা ঘেঁষাঘেঁষি থেকে। আবার ধরুন একই বিছানা, তোয়ালে বা জামা কাপড় ব্যবহার করলেও কিন্তু হতে পারে। আচ্ছা। এই জন্যেই তো যেখানে অনেকে একসাথে থাকে, যেমন ধরুন নার্সিং হোম বা হোস্টেল, চাইল্ড কেয়ার সেন্টার, এইসব জায়গায় এটা খুব সহজে ছড়িয়ে পড়ে। বুঝেছি। আর লক্ষণগুলো? ওই রাতের ভয়ঙ্কর চুলকানি ছাড়া আর কি দেখে বোঝা যেতে পারে যে স্ক্যাবিস হয়েছে? রাতের চুলকানিটাই আসলে প্রধান, তবে দিনের বেলাতেও চুলকাতে পারে। এটা ছাড়াও ধরুন হাতে, বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজিতে, কনুইতে, কোমরের কাছে বা নিতম্বে ছোট লাল ফুসকুড়ি মানে র্যাশের মতো দেখা দেয়। লাল ফুসকুড়ি? হ্যাঁ, আর যদি খুব ভালো করে দেখা যায়, ত্বকের উপর এই মাইটগুলোর তৈরি করা হালকা আঁকাবাঁকা দাগ মানে সুড়ঙ্গগুলো, ওগুলো কিন্তু চোখে পড়তে পারে। উফ! আর চুলকাতে কি হয়, চামড়াটা অনেক সময় ছড়ে যায়, তখন সেখানে ঘা হতে পারে বা অন্য ইনফেকশন মানে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারে। তথ্যে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। প্রথমবার যদি কারোর হয়, তার নাকি লক্ষণ আসতেই বেশ কিছুদিন লেগে যায়। এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদম ঠিক। আর এটা জানাটা খুব জরুরি। ধরুন কারোর জীবনে প্রথমবার স্ক্যাবিস হলো, তার শরীরের লক্ষণগুলো ফুটে উঠতে কিন্তু ২ থেকে ৬ সপ্তাহ মানে প্রায় ১.৫ মাসও লেগে যেতে পারে। ১.৫ মাস? হ্যাঁ, কিন্তু যদি কারোর আগে একবার স্ক্যাবিস হয়ে থাকে আর সে আবার সংক্রমিত হয়, তাহলে কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুলকানি শুরু হয়ে যেতে পারে। কারণ শরীর তখনই মাইটটাকে চিনে ফেলেছে, খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। বাপরে! তাহলে এর চিকিৎসা কি? মানে এর থেকে মুক্তির উপায় তো আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। আর ঠিকমতো চিকিৎসা করলে এটা পুরোপুরি সেরে যায়, চিন্তার কিছু নেই। সবচেয়ে বেশি ব্যবহার হয় আর বেশ কার্যকর চিকিৎসা হলো পারমেথ্রিন বলে একটা ক্রিম। সাধারণত ৫% পাওয়ারের হয় এটা। পারমেথ্রিন ক্রিম? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ মতম গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মানে পুরো শরীরে ভালো করে মাখতে হয়, বিশেষ করে রাতে শোয়ার আগে। তারপর ৮ থেকে ১৪ ঘন্টা ওটা রেখে সকালে বা নির্দিষ্ট সময় পর ধুয়ে ফেলতে হয়। আচ্ছা, তা শুধু যার হয়েছে তার চিকিৎসা করালেই কি হবে? নাকি পরিবারের অন্যদেরও কিছু করতে হবে? না, এটাই খুব জরুরি পয়েন্ট। শুধু যার হয়েছে তার চিকিৎসা করালে চলবে না। তার সাথে যারা খুব কাছাকাছি থাকে, মানে ঘনিষ্ঠ সংস্পর্শে আসে, যেমন বাড়ির সবাই বা সঙ্গী, তাদের একেবারে সবার একসাথে চিকিৎসা করতে হবে। উপসর্গ না থাকলেও? হ্যাঁ, উপসর্গ না থাকলেও। কারণ আগেই তো বললাম, লক্ষণ দেখা দিতে সময় লাগে। হয়তো তার শরীরে মাইট ঢুকে গেছে, কিন্তু চুলকানি এখনো শুরু হয়নি। এই সময়ের মধ্যে সে অজান্তেই অন্যদের মধ্যে রোগটা ছড়িয়ে দিতে পারে। তাই সবার একসাথেই চিকিৎসাটা জরুরি। বুঝেছি। তার মানে ওষুধ তো ব্যবহার করতেই হবে, কিন্তু একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও জোর দিতে হবে। একদম তাই। রোগীর ব্যবহার করা জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে এই সব কিছু গরম জলে ধুতে হবে। মানে বেশ গরম জল, ধরুন অন্তত ৫০°C তাপমাত্রায়, অথবা খুব কড়া রোদে ভালো করে শুকাতে হবে। আর যে জিনিসগুলো ধোয়া সম্ভব না, ধরুন মোটা কম্বল বা কিছু খেলনা, সেগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন ৩ রেখে দিলেই হবে। তাতে কি হবে? তাতে মাইন্ডগুলো মরে যাবে, কারণ ওরা আমাদের শরীর ছাড়া বেশিক্ষণ বাঁচতে পারে না, খাবার পায় না তো। ও আচ্ছা। পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব জরুরি তাহলে। হ্যাঁ, আর ঘরবাড়ি মানে সোফা, কার্পেট এগুলো ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার রাখলে ভালো। ধান আছে?
তথ্যে কিছু জিনিসের কথা লেখা দেখলাম, যেমন টি ট্রি অয়েল, নিম তেল। এগুলো কি আসলেই কাজ করে? হ্যাঁ, তথ্যে কয়েকটার কথা তো বলাই আছে, যেমন টি ট্রি অয়েল বা নিম তেল। বলা হচ্ছে এগুলো নাকি মাইট তাড়ানোর বা জীবাণু কমানোর ক্ষমতা আছে। অ্যালোভেরা জেল লাগালে হয়তো একটু ঠান্ডা লাগবে, আরাম হবে। লবঙ্গ তেলও নাকি প্রতিরোধে সাহায্য করে। কিন্তু মনে রাখতে হবে এগুলো হয়তো চুলকানি বা অস্বস্তি একটু কমাতে পারে, কিন্তু ওই মাইটগুলোকে পুরোপুরি শরীর থেকে তাড়ানোর জন্য এগুলো যথেষ্ট নয়। এগুলোকে বড়জোর সহায়ক বলা যেতে পারে, মূল চিকিৎসা নয়। আর তথ্যে এটাও বলা হয়েছে, যেমন ঝাল লঙ্কা বা ক্যাপসাইসিন এটা লাগালে কিন্তু ত্বকে খুব জ্বালা করতে পারে, তাই সাবধান। ঠিক, ঘরোয়া টোটকা হয়তো সাময়িক আরাম দেবে, কিন্তু রোগ সারাবে না। মূল চিকিৎসাটা কিন্তু করতেই হবে। আর হোমিওপ্যাথি, সেটার ব্যাপারে কি তথ্য পাওয়া গেছে? হ্যাঁ, হোমিওপ্যাথির কথাও উল্লেখ আছে। দেখুন, হোমিওপ্যাথি তো কাজ করে রোগের সামগ্রিক লক্ষণের ওপর ভিত্তি করে। মানে শুধু ত্বকের সমস্যা নয়, তার অন্যান্য শারীরিক বা মানসিক লক্ষণের ওপরও জোর দেওয়া হয়। যেমন সালফার বলে একটা ওষুধ আছে, ওটা ব্যবহার করা হয় যখন চুলকানি খুব বেশি থাকে, সাথে জ্বালাভাব থাকে, আর গরমে বা রাতে সেটা বাড়ে। আবার সরিনাম বলে আরেকটা ওষুধ আছে, সেটা অসহ্য চুলকানি বা চামড়াটা একটু ঘাম ঘাম হলে দেওয়া হতে পারে। সেপিয়াও আছে ফাটা ত্বকের জন্য। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা হলো, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ, বিশেষ করে যেগুলো উচ্চ শক্তির, সেগুলো কখনো নিজে নিজে ব্যবহার করা উচিত নয়। অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু গবেষণা বলছে যে ঠিকমতো ব্যবহার করলে হোমিওপ্যাথি হয়তো উপসর্গ কমাতে আর রোগীর জীবনযাত্রার মান কিছুটা ভালো করতে সাহায্য করতে পারে। তবে এটা মূল চিকিৎসার বিকল্প নয়, সহায়ক হতে পারে। তাহলে সব মিলে আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মানে স্ক্যাবিজ হলে সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি? মূল কথা হলো, স্ক্যাবিসের প্রধান এবং নির্ভরযোগ্য চিকিৎসা হল ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রচলিত ওষুধ ব্যবহার করা, যেমন পারমেথ্রিন ক্রিম, এবং সেটা ঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে। ঘরোয়া টোটকা বা বিকল্প চিকিৎসাগুলো হয়তো উপসর্গ কমাতে কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু রোগ নির্মূল করার জন্য যথেষ্ট নয়। আর দুটো জিনিস খুব জরুরি: এক, পরিচ্ছন্নতা বজায় রাখা, মানে জামাকাপড় গরম জলে কাচা ইত্যাদি। আর দুই, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলের উপসর্গ থাকুক বা না থাকুক একসঙ্গে চিকিৎসা করানো। এটাই রোগটা ছড়ানোর সবচেয়ে ভালো উপায়। হুম, অর্থাৎ স্ক্যাবেজ নিঃসন্দেহে খুব বিরক্তিকর একটা সমস্যা, কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এটা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। শুধু দরকার ঠিকঠাক চিকিৎসা, পরিষ্কারতা আর সকলের একটু সহযোগিতা, তাই তো? একদম ঠিক। আর শেষে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। আমরা যে আলোচনা করলাম, প্রথমবার সংক্রমণ হলে লক্ষণ আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে যারা রোগীর কাছাকাছি এসছেন বা আসছেন, ধরুন একই বাড়িতে থাকছেন, তাদের কোনো উপসর্গ দেখা না গেলেও রোগটা যাতে ছড়াতেই না পারে, সেজন্য কি আরও আগেভাগে, মানে প্রোঅ্যাক্টিভলি, কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা বা চিকিৎসা নেওয়াটা আরও বেশি জরুরি? মানে লক্ষণ আসার আগে? এটা একটু ভাবার মতো বিষয়, তাই না?